হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। এর কারণ হচ্ছে আজকে কথা বলবো কিছু আমলাতন্ত্র নিয়ে। আমি যখন ভোটার আইডি কার্ড বানাই 2009 সালে, আমি আমার পাসপোর্ট ডাইরেক্ট ওদের কাছে দিয়ে দিয়েছিলাম। আমার পাসপোর্টও যেভাবে আছে, আপনার পাসপোর্ট দেখে আইডি কার্ড তৈরি করেন, যাতে আমার ভবিষ্যতে কোনো সমস্যা না দেয়। তখন কিন্তু আমার পাসপোর্টের মধ্যে বয়স বেশি দেওয়া, তারপরেও যাতে আমি বাইরে থাকি আমার পাসপোর্ট অনুসারে বানাইতে হবে। পাসপোর্ট অনুসারে বানাইবার দিছি, ওই সব কিছু ভাবে দেখছে। এখন বাড়িতে আসছি, এতদিন তো ধরে দরকার ছিল না, আনেও নাই। একদিন গেছি, বলতে আজকে না আরেকদিন আসেন। আবার গেছে আরেকদিন দিয়ে দিস স্মার্ট কার্ড যারা বলে এনআরডি কার্ড কার্ড দিচ্ছে। এখন দিতে আমার পাসপোর্টের মিল নাই। পাসপোর্টের মধ্যে দেওয়া হাবিবুর রহমান, এখানে দিচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। এখন পাসপোর্ট যে যদি বানাইতে হয়, আবার এটা কার্ড সংশোধন করতে হবে কম। আমি পাসপোর্ট দিয়ে ওদেরকে আমি এটা বানাইতে বলছি, তারপরে দুই রকম গলত করে কি করবেন? আমার বাপে মানে সিগনেচার দিছে ফারুক আহমেদ, ওই আহমেদ কাটতে দিছে শুধু ফারুক। তো বাপের নাম আমার পাসপোর্টের মধ্যে দেওয়া হাজা ফারুক আহমেদ। তো ওইখানে একটা গণ্ডগোল বাজায় রাখছে। আমার মার সিগনেচার দিয়ে আইছে, যার নাম দিয়ে আইছে, এটার সাথে আবার খাতুন, আবার আরও দুইটা জোগাই দিয়েছে, যাতে জীবনে কখনো আমার সিগনেচার নামে সিগনেচার কখনো দেয় নাই। এইভাবে দিয়ে ওদের করে, কী করে সম্ভব কম? এটা করছে যে এটা করে দিতেছি, দ্বিতীয়তে যে মানে জমা জমি আছে বা কোনো কিছু আছে, এটা ঠিক করবার গেলে আবার দ্বিতীয়